একটা মানুষের মধ্যে কিছু প্রশ্ন তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে কোনোভাবে অন্য কোনো দলের দিকে চলে যাচ্ছে কিনা, ছাত্রদের বাইরে চলে যাচ্ছে কিনা। এই দেখুন, আমরা আমরা যে প্যানেলটাকে প্রস্তাব করতে যাচ্ছি বা প্যানেলটা কালকে প্রকাশ করতে যাচ্ছি, সেই প্যানেলটা হবে সর্বজন গ্রহণযোগ্য। যে ইকোনমিক্সে বেস্ট তাকে ইকোনমিক সেক্টর দেখানোর জন্য দেওয়া হবে, যে লিগ্যাল সেক্টরে বেস্ট তাকে লিগ্যাল সেক্টরে দেখার জন্য দেওয়া হবে, যে হচ্ছে এডুকেশন সেক্টরে বেস্ট তাকে এডুকেশন সেক্টরে দেওয়া হবে। কারণ আমরা দেখেছি গত 16 বছর ধরে আমাদের যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, যে যাতে এই ইনস্টিটিউশনসগুলোর প্রতি মানুষের আশ্বাস আসে, বিশ্বাস আসে, যার কারণে প্রত্যেকটি যেই জায়গায় যে বেস্ট তাকে সেই জায়গায় দেওয়া হবে, যাতে করে সর্বজন গ্রহণযোগ্যতা পায়। সেই জন্য যে দলীয়করণের একটি ব্যাপার থাকে, যে এতদিন পর্যন্ত একটা বাইনারি অপোজিশন ছিল, যে এই পরিবারতন্ত্র না হয় ওই পরিবারতন্ত্র, এই দুই পরিবারতন্ত্রের ঊর্ধ্বে উঠে সর্বজন গ্রহণযোগ্য ছাত্র জনতার উপস্থিতিতে, ছাত্র জনতার অংশগ্রহণে একটি সর্বজন গ্রহণযোগ্য একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা বিশ্বাস করে আমরা নিশ্চিত করতে পারবো। সেক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো চাচ্ছেন, তাতে করে সংবিধানের বড় ধরনের যে আপডেটেশন অথবা পরিবর্তনের দরকার হতে পারে, সেই জায়গাটি একটু সময় বেশি লেগে যাবে মনে হচ্ছে না? দেখুন, সংবিধান হচ্ছে মানুষের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়, আমাদের দেশের জন্য হচ্ছে যেই জিনিসটা হচ্ছে কল্যাণ করে। এখন আমাদের দ্রুততম সময়ে যে প্রবলেমগুলো এখন আমাদের এসেছে, জনজীবনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ভেঙে গিয়েছে, পুলিশ ডিসলভ হয়ে গিয়েছে, সেই আমাদের আইনশৃঙ্খলা রক্ষা এই ব্যবস্থাটি ল অ্যান্ড ডিসঅর্ডারকে আবার হচ্ছে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য সংবিধানের যেই জায়গাগুলোকে খুব দ্রুততম সময়ের মধ্যে অ্যাড্রেস করা যায়, সেগুলো লিগ্যাল অ্যাডভাইজারদের পরামর্শক্রমে সেই কাজগুলোকে দ্রুততম সময়ে করে ফেলা হবে।